যেটার উপর বেস করে অনেক অঙ্ক আসে। হ্যাঁ, আমি দেখেছি বিভিন্ন জায়গায় এবং অনেকে জিজ্ঞেস করেছে যে রিলেশনটা কি করে তৈরি হলো সেটা একটু দেখিয়ে দিন। এরকম দুটো রিলেশনশিপ দেখানোর চেষ্টা করছে, একটা শর্ট ভিডিও, ঠিক আছে, যার মাধ্যমে আহ, অতএব দেখো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমরা জানি কি গতি শক্তি, ঠিক না? গতি শক্তি তোমার যদি আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করি, আহ, তাহলে কি হবে? ই ইজ ইকুয়াল টু, যেটাকে কাইনেটিক এনার্জি বলতে, হাফ এম ভি স্কোয়ার। তার মানে কি, হাফ এম ভি স্কোয়ার রিলেশনশিপটা আমরা জানি, সেটা হচ্ছে মাস অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে। আরেকটা হচ্ছে রৈখিক ভরবেগ, যেটাকে স্মল পি দিয়ে আমরা ডিনোট করে থাকি। তাহলে ভর এবং বেগের গুণফল, পি ইজ ইকুয়াল টু এম ভি। ক্লিয়ার? এবার আমাদের যে সম্পর্কটা আমাদের আসতে হবে, সেটা হচ্ছে যদি কাইনেটিক এনার্জি, গতিশক্তি সমান যদি হয় তোমার ই ধরি, তাহলে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 mE। এটাই হচ্ছে আমাদের রিলেশন, যেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো? তাহলে রিলেশনশিপটা কি? আমাদের এই যে সম্পর্কটা পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 mE, এটাকে প্রমাণ করব। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস প্রমাণ করব, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, একইভাবে আরেকটা সম্পর্ক আমাদের অনেক সময় কাজে লাগে, পি স্কোয়ার বাই 2m। দিস, তাহলে কোনো বস্তুর, তাহলে এখানে কি ধরছি, যে কে ই কাইনেটিক এনার্জি, গতিশক্তি সমান ই, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। রৈখিক ভরবেগ, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম, সেটা পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, সেটা তোমরা জানো সম্পর্কটা। ক্লিয়ার? তাহলে এদের ভিতর সম্পর্ক হচ্ছে পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 mA, আর ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ব্যাপারটা তো, এই দুটো তো একই জিনিস, কোনো পার্থক্য তো নেই। ঠিক আছে না? তার মানে দিস ওয়ান, এটা এই ফর্মেও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তার কারণ এখান থেকে এটাই চলে আসছে। তার মানে যে রিলেশনশিপটা রয়েছে, তার মানে এটা এবং এটা, এই দুটো কিন্তু একই ফর্মে রয়েছে, কারণ এটার থেকেই এটা চলে আসবে। ক্লিয়ার? ফাইন। তাহলে এইবার কয়েকটা জিনিস আমি লিখে নিই। সেটা হচ্ছে বস্তুর ভর সমান সমান এম, আর বেগ কত? বেগ সমান সমান হচ্ছে ভি। ক্লিয়ার? তাহলে এটা যদি হয়ে থাকে, ভর যদি এম হয় এবং একটা বেগ ভি নিয়ে চলে, তাহলে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে, যেখানে গতিশক্তি হচ্ছে ই, যেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর তোমার রৈখিক ভরবেগ ই ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এবার লেটস ডু দ্য ক্যালকুলেশন। ইন্টারেস্টিং কালার একটু নিয়ে নি। চলো, তাহলে এইবার চলে আসি আমি প্রমাণটা। তার প্রমাণটা বিভিন্ন ভাবে করা যায়। প্রথমে দেখে নিই যে রৈখিক ভরবেগ, যেটা পি বলে থাকি, তার রৈখিক ভরবেগটা কি ধরনের কোয়ান্টিটি? তাহলে এটা আমরা জানি একটা ভেক্টর রাশি, তাই তো? তাহলে পি, এটা একটা ভেক্টর রাশি, এটার একটা নির্দিষ্ট দিক রয়েছে। তাহলে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে ভি ভেলোসিটি, এটারও একটা নির্দিষ্ট দিক আছে। whereas যদি বলি গতিশক্তি ই, যে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এর কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে এই দুটোর ভেতর, তাহলে আমি ধরে নেব, তাহলে এই দুটোর ভিতর আমার কি করতে হবে? একটা সম্পর্ক নিরূপণ করতে হবে। লেটস স্টার্ট। কিভাবে করা যায়? এবার তোমরা বিভিন্ন ভাবে ভাববে। ধরো, আহ, 1 নম্বর ভাবে আমি কিভাবে ভাবতে পারি যে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু কি? হাফ এম ভি, বা
তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 2 দিয়ে গুণ 2, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2e। ঠিক আছে, ফাইন। এইবার দেখো, এইবার এই আমার যেহেতু আমার পি এর সঙ্গে একটা রিলেশনশিপ করতে হবে, তাহলে এখানে এম আছে, তাহলে আমি যদি এম দুটো ভি আছে, তাহলে আরেকটা এম আনতে হলে আমাকে কি করতে হবে? তাহলে এম বাই এম দিয়ে গুণ করে দিই, এম বাই এম মানে 1 হয়ে যাচ্ছে, ইন্টু এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2e। ঠিক আছে, বা দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me। ঠিক আছে, বা তাহলে আমরা জানি কি যে পি ইজ ইকুয়াল টু এম ভি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 2me হয়, ঠিক আছে, তাহলে বা তোমার কি হচ্ছে? পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m। তাহলে দেখো রিলেশনশিপটা কিন্তু আমরা এখান থেকে বার করে ফেললাম। তাহলে সবাই বুঝতে পারছো যে কি করে করেছি? নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। ক্লিয়ার? তাহলে আরেকটা ওয়ে আউট আছে, যদি 2 নম্বর আরেকটা ভাবে ভাবি, সেটা কি? সেটা আমি তোমার শুরু করছি হচ্ছে পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু এম ভি, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এটা কি করবি? স্কোয়ারিং, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে যদি দুদিকে স্কোয়ারিং করি, দুদিকেই যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কি হবে? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এবার পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমি একটা কাজ করলাম, এমটাকে যদি আমি বাইরে বার করি, শুধু এম নয় 2mটাকে যদি বাইরে বার করি, তাহলে একটা এম পড়ে থাকলো, ভেতরে কটা পড়ে থাকলো? একটা এম। আর যেহেতু দুটো এম করেছি, তাহলে হাফ এম। তার কারণ কি দেখো, তাহলে আমি এটাকে, তার মানে কি 2m ইন্টু হাফ এম ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে এটাই পড়ে থাকবে এম স্কোয়ার। তাহলে 2m যদি আমি বাইরে বার করে দিই, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এটা আমি কেন 2m কে বার করলাম? তার কারণ হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার ফর্মটাকে আনতে হবে, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me। কারণ কি? ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ইজ ইকুয়ালটা কি? হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে বা পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m। তাহলে দেখো একটা অল্টারনেট ওয়ে, মানে তুমি যেভাবে খুশি প্রমাণ করো, এটাকে কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বা আর এখান থেকে কি আনতে পারি? তাহলে এই একটা ফর্মুলা যেটা আমি এখান থেকে এনেছি, আর এটার থেকে যদি আমি চলে আসি, বা তাহলে কি হচ্ছে? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me, বা ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে এই যে ফরম্যাটটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটাও কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগে। তাহলে দেখো আমরা কত সুন্দরভাবে এটাকে যেভাবে খুশি তোমরা আনো, তোমাকে আলটিমেটলি এই প্রমাণটা যেভাবে খুশি তুমি করতে পারো। ঠিক আছে, তাহলে এই দুটো রিলেশনশিপ আমরা কিন্তু দেখিয়ে দিলাম। ক্লিয়ার? দেখি তো আর কোনো নিউমেরিক্যাল প্রবলেমস আছে কিনা। ওকে, ধরো একটা প্রবলেম দেখি পাওয়া যায় কিনা কোনো প্রবলেম। ধরো বস্তুর কোশ্চেন একটা দিই, একটা প্রবলেম দিই। ধরো কোনো বস্তুর পি ইজ ইকুয়াল টু 10 কেজি, এসআই এ দিচ্ছি, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 2 কেজি। আরেকটা কি দেওয়া আছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এক্ষেত্রে সোজা কি? এক্ষেত্রে সোজা হচ্ছে যে ভি চেয়েছে এবং বলেছে ই ইজ ইকুয়াল টু হোয়াট? ইটা কি? এখানে বলা হয়েছে ই সমান সমান হচ্ছে গতি শক্তি। ই সমান সমান কি? গতি শক্তি। ন্যাচারালি আমরা কি বলবো? যে পি ইজ ইকুয়াল টু আনসার।
পি ইজ ইকুয়াল টু কি জানি, এম ইন্টু ভি, বা ভি ইজ ইকুয়াল টু পি বাই এম। পি ইজ ইকুয়াল টু কত, 10 কেজি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই এমটা কত, 2 কেজি। তাহলে আমরা কেন, তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমরা তোমার তোমার প্রত্যেকটা ইউনিট, যখন কোনো ফর্মুলা দিয়ে অঙ্ক করবে তখন ইউনিট গুলো অবশ্যই লিখবে। কেন ইউনিট গুলো রাখা হচ্ছে, তার কারণ হচ্ছে এই ইউনিট গুলো কেটে গেলে দেখবে অরিজিনাল ইউনিটটা তোমাকে আর মুখস্থ করার দরকার নেই, অটোমেটিক এককটা সেটা তোমার কিন্তু ডিজায়ার্ড একক যেটা সেটা কিন্তু পেয়ে যাবে। যেমন ধরো এটা কেজি কেজি কেটে গেল, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আদারওয়াইজ তোমায় কি করতে হবে, মনে রাখতে হবে যে 5 মিটার পার সেকেন্ড বা কত কি হলো। নাও ই, ই এর ক্ষেত্রে আমরা কি করব, ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ইজ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার করলে কত আসছে, হাফ ইন্টু এম কত বলেছে, এম বলেছে 2 কেজি, ইন্টু তোমার ভি স্কোয়ার কত, ভি কত পেয়েছি 5, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত আসছে, 2 2 কেটে গেল, 25, 25। এদিকে কি এলো, কেজি মিটার স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি, এনার্জি রেকর্ড, অর্থাৎ 25 জুল। কত হলো, 25 জুল। ঠিক আছে, এইবার এই ইটাকে অন্যভাবে কি করে বার করা যায়, অর, অথবা, অথবা আরেকটা ওয়ে আউট আছে কি, আরেকটা ওয়ে আউট যেটা রয়েছে, ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে এই যে যে ফর্মুলাটা তুমি বার করেছো, ই স্কোয়ার পি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, তাহলে সেখানে যদি বসিয়ে দিই, এখানে পি কত বলেছে, 10 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে সমান সমান হচ্ছে 10 পি স্কোয়ার বাই 2m, 10 স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইন্টু এম কত, এম কত বেরিয়েছে এখানে, এম হচ্ছে তোমার, এখানে এম কত দেওয়া আছে, 2 কেজি, 2 কেজি। ঠিক আছে, এম ইজ ইকুয়াল টু 2 সমান সমান কত আসছে, 104। এখানে কি হলো, কে, সরি, কেজি স্কোয়ার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই কেজি। তাহলে কেজি কেটে গেল, ইজ ইকুয়াল টু 25 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই টার্মটা কি, ইজ ইকুয়াল টু 25 জুল। তাহলে দেখো আমরা সিম্পল ফর্মুলা ইন টার্মস অফ মোমেন্টাম, ভরবেগের রেসপেক্টে দেখো ফর্মুলাটা আমি ইউজ করেছি, ইউজ করে আমি কিন্তু তোমার এনার্জি, গতিশক্তিকে বার করেছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে আমার একটা প্রবলেম, একটা সিম্পল প্রবলেম, কোনো জটিলতা কিছু নেই, সেটা তোমরা দেখতে পেলে কি করে এটাকে করা হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রমাণ কিন্তু আমাকে একজন পাঠিয়েছিল, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম। ঠিক আছে, তাহলে যেখানে এফ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল। ঠিক আছে, বল সমান সমান কি জানি, এফ সমান সমান হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম ইন্টু এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি জানি, তাহলে আমি একটু ডিটেলসে লিখে দিই, তাহলে বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ, এ ইজ ইকুয়াল টু কি, ভি বাই টি, অর্থাৎ ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। ঠিক আছে, তাহলে এই রিলেশনশিপটা জানি,
তাহলে আমাকে এটা আনতে হবে ই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এবার এটাকে যদি আমি প্রমাণ করি, তাহলে এখান থেকে শুরু করি করতে। সেটা হচ্ছে কিভাবে আমি ফর্মটা আনবো। ঠিক আছে, তাহলে প্রথমে জানি ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এবার প্রথমে তোমাকে মাথায় নিয়ে আসতে হবে, আমাকে এফ ইজ এফ আনতে হবে। এফ মানে এম ইন্টু এ আনতে হবে। তাহলে আমাকে ত্বরণের ব্যাপারটা, তাহলে ভেলোসিটি যেহেতু আছে, তাহলে ভেলোসিটি বাই টাইম সময় দিয়ে ভাগ করলে অবভিয়াসলি আসবে। তাহলে সেটা কি করে করব, সমান সমান আমি করতে পারি টাইমটাকে আনতে পারি হাফ এম ভি স্কোয়ার ইন্টু যদি টি স্কোয়ার বাই টি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো ভি স্কোয়ার বাই টি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই টি স্কোয়ার সমান এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই ফর্মটা আমার চলে এলো। ক্লিয়ার? তাহলে আমার কি চলে এলো, তাহলে সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই টি স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ত্বরণ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তার ত্বরণ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার এই ফর্মটা আমার কাছে চলে এসছে। এইবার আমাকে যেটা আনতে হবে সেটা হচ্ছে এম এ। তাহলে এক্ষেত্রে হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম। তাহলে একটা কাজ করি না আমি, তাহলে এখানে যেহেতু আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু, আমাকে ফোর্সটা আনতে হবে, কি আনতে হবে, বল আনতে হবে। আর এখানে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এটা চলে এসছে স্কোয়ারে, তাহলে এমটাকেও স্কোয়ারে আনতে হবে। তাহলে একটা কাজ করি না কেন, হাফ ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার যেটা করলাম, তার সঙ্গে এম বাই এম দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে না, কারণ এম এম কেটে যাবে, যেমন টি স্কোয়ার কেটে টি স্কোয়ার একটা নতুন টার্ম নিয়ে এলাম। তাহলে একটা কাজ, তাহলে কি হয়ে গেল, হাফ, দেখো এখানে এম স্কোয়ার এ স্কোয়ার, এটা আমাকে আলাদা রেখে দিলাম, ইন্টু টি স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এবার আমরা জানি কি, এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তার মানে দেখো হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, যে হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম। তাহলে ই ইজ ইকুয়াল টু হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম। তাহলে দেখো এখানে একটা আমি রিলেশনশিপ পেয়ে গেলাম। তাহলে আমাকে যদি এরকম কোন রিলেশনশিপ, সেটা সেভারাল রিলেশনশিপ হতে পারে, তোমাকে একটা বুদ্ধি খাটিয়ে নতুন রিলেশনশিপ বার করতে দিল, সেক্ষেত্রে তোমাকে তোমাকে প্রথমেই দেখে নিতে হবে যে এখানে এম ভি স্কোয়ার আছে, এখানে তো বাবু এফটা নেই, তাহলে এফ আনতে হলে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এমটা আছে, এ আনতে হবে। এবার যেহেতু তোমার ভি স্কোয়ার দেওয়া আছে, তাহলে ভি স্কোয়ার বাই টি স্কোয়ার আনতে গেলে টি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, উপর নিচে। তাহলে ভি স্কোয়ার বাই টি স্কোয়ার এ স্কোয়ার চলে এলো। আর টি স্কোয়ার এক্সট্রা থেকে গেল, থাকুক না, কারণ এখানে টি স্কোয়ারটা তো আছে। তাহলে ন্যাচারালি তার পরের ক্ষেত্রে আমরা কি করলাম, আমার তোমার এ স্কোয়ার পেয়েছো, এবার এম স্কোয়ার হলে এফ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এম স্কোয়ার করতে গেলে এম বাই এম দিয়ে ভাগ করে দিলাম, তার উপর এম স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার বেরিয়ে গেল, আর নিচে এম পড়ে থাকলো। তার মানে ডিজায়ার্ড যে রিলেশনশিপ সেটা আমরা পেয়ে গেলাম। ওকে স্টুডেন্টস, তাহলে ঠিক আছে, এখানেই থাকলো। আজকে একটা শর্ট একটা ইন্টারেস্টিং জিনিস করিয়ে দিলাম। চ্যাপ্টারটা কোথায়, সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি, তাই তো, ওয়ার্ক এনার্জি পাওয়ার, যেখানে আমরা শক্তির পেয়েছি। আর